আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রমজান মাসে চোখের কি কি ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং এ সমস্ত জটিলতা রোধে আপনাদের কি করণীয়। রমজান মাসে রোজা রাখার সময় চোখের কিছু জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা অথবা প্রি এক্সিস্টিং চোখের রোগের অবনতি বা পরিবেশগত কারণে চোখের বিভিন্ন ধরনের জটিলতা নিচে বিস্তারিত আলোচনা করছি। সম্ভাব্য চোখের জটিলতা ও লক্ষণ। ১. শুষ্ক চোখ বা ইংরেজিতে যেটাকে বলি আমরা ড্রাই আই সিন্ড্রোম। কারণ দীর্ঘ সময় পানি ও খাবার না খাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয়, যা চোখের প্রাকৃতিক অশ্রু উৎপাদন কমিয়ে দেয়। লক্ষণ: চোখে চুলকানি, জ্বালাপোড়া বা বালি পড়ার অনুভূতি হয়, লালচে ভাব বা ফোলা ভাব হতে পারে, ঝাপসা দৃষ্টি বা আলোতে সংবেদনশীলতা দেখা দিতে পারে। ২. গ্লুকোমার ঝুঁকি বৃদ্ধি। কারণ ডিহাইড্রেশনের কারণে চোখের ভিতরের চাপ, ইন্ট্রাঅকুলার প্রেসার পরিবর্তিত হতে পারে, যা গ্লুকোমা রোগীদের জন্য বিপজ্জনক। লক্ষণ: তীব্র মাথা ব্যথা, চোখে ব্যথা, দৃষ্টিতে রংধনু দেখা বা আকস্মিক দৃষ্টিহানি। ৩. ডায়াবেটিক রেটিনোপ্যাথির অবনতি। কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত হলে রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। লক্ষণ: দৃষ্টিতে কালো দাগ বা ফ্লোটার দেখা, ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া। ৪. কন্টাক্ট লেন্সের সমস্যা। কারণ শুষ্ক চোখের লেন্স ব্যবহার করলে কর্নিয়ার ঘর্ষণ বা ইনফেকশনের ঝুঁকি বাড়ে। লক্ষণ: চোখে ব্যথা এবং লাল ভাব, ঝাপসা দৃষ্টি বা লেন্স নাড়াচাড়া করা। প্রতিরোধ ও নিরাপদ থাকার উপায়। ১. হাইড্রেশন বজায় রাখুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করুন এবং তরল খাবার, স্যুপ, জুস ইত্যাদি খান। ক্যাফেইন যেমন চা, কফি এবং লবণ কম খান, যা ডিহাইড্রেশন বাড়ায়। ২. চোখের আর্দ্রতা রক্ষা করুন। কৃত্রিম অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার্স দিনে ৩ থেকে ৪ বার লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। স্ক্রিন টাইম কমান। মোবাইল বা কম্পিউটার ব্যবহার কমিয়ে চোখের শুষ্কতা এড়ান। ৩. গ্লুকোমা বা ডায়াবেটিস রোগীর সতর্কতা। রোজার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধের সময়সূচি ঠিক করুন। রক্তে সুগার ও চোখের চাপ নিয়মিত মাপুন। ৪. কন্টাক্ট লেন্স ব্যবহারের সতর্কতা। রোজার সময় চোখ শুষ্ক হলে গ্লাস ব্যবহার করুন। লেন্স পরার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন। ৫. পরিবেশগত সুরক্ষা। ধুলোবালি এড়াতে সানগ্লাস বা প্রোটেক্টিভ গগলস ব্যবহার করুন। এসি বা ফ্যানের বাতাস সরাসরি চোখে না লাগানোই উত্তম। চিকিৎসা পদ্ধতি। ১. শুষ্ক রোগের চিকিৎসা। লুব্রিকেটিং ড্রপস ব্যবহার করা যেতে পারে। ২. গ্লুকোমা ম্যানেজমেন্ট। অ্যান্টি গ্লুকোমা ড্রপ সময়মতো ব্যবহার নিশ্চিত করুন। জরুরি অবস্থায় চোখের চাপ বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ৩. ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ব্লাড সুগার কন্ট্রোল। ইফতার ও সেহরিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খান। লেজার থেরাপি বা ইনজেকশন বিশেষজ্ঞের পরামর্শে আধুনিক চিকিৎসা নিন। ইনফেকশন প্রতিরোধ। ব্যাকটেরিয়াল বা ভাইরাল কনজাংটিভাইটিস হলে অ্যান্টিবায়োটিক ড্রপস ব্যবহার করতে পারেন। চোখ চুলকানো বা খসা এড়িয়ে চলুন। জরুরি অবস্থায় করণীয়: চোখের তীব্র ব্যথা, দৃষ্টিহানি বা রক্তপাত হলে অবিলম্বে রোজা ভেঙে চিকিৎসকের কাছে যান। রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার জায়েজ, শরীরে পৌঁছায় না, তাই ওষুধ বন্ধ করবেন না। পুষ্টি ও জীবনযাপনের টিপস। ভিটামিন এ এবং ওমেগা-3, গাজর, মাছ, বাদাম চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। পর্যাপ্ত ঘুম। রাতে ৭-৮ ঘন্টা ঘুম চোখের ক্লান্তি দূর করে। ধূমপান এড়িয়ে চলুন, ধোঁয়া চোখ শুষ্ক করে এবং রেটিনার ক্ষতি করে। রোজার সময় চোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি এক্সিস্টিং সমস্যা থাকলে চিকিৎসকের সাথে সমন্বয় করে রোজা রাখুন এবং কোনো অস্বস্তি মনে করলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।